আসসালামু আলাইকুম। সাদের মা বলতে সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। আমি সবজি রান্না করব বলে বেশ কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি। এখানে যে আমি পটল, আলু, পুঁইয়ের শাক, মিষ্টি কুমড়া, বেগুন, টমেটো। আমি এই সবজিটা রান্না করব এই যে রুই মাছের মাথা দিয়ে। আমি মাথা দুটো বের করে রাখেছি, এটা একটু ভেজে নেব। ভেজে সবজি দিয়ে রান্না করব। এই সবজিটাও খেতে অনেক মজার হয়। আমি সব কুটে ধুয়ে বেছে রেডি করে নিয়েছি। আমি সবজি রান্না করার জন্য এই যে রুই মাছের মাথা দুটো একদম ভালো করে ভেজে তুলে রেখেছি। এখন আমি মশলা কষায় নিয়ে তারপরে রান্নাটা করব। আর এই যে মশলাও নিয়ে নিয়েছি, এখানে আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটুখানি ঝালের গুঁড়া দিছি, পেঁয়াজ বাটা সব দিয়ে একখানে রেখে দিছি। এটা আমি ভালো করে গোলায় তারপরে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে ভালো করে কষায় নেব। আমি মশলা খুব ভালো করে কষায় নিয়েছি। এখন মাছের মাথা দিয়ে একটু কষায়া মাথা দুটাকে আমি আলাদা করে তুলে রাখবো। তারপর আমি সবজি কষায় নেব, নাহলে একদম কাটা ভেঙে একদম একাকার হয়ে যাবে। আর আমার দুটোই ছোটো বাবু, ওদের খাওয়ানো খুব কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মাথা আলাদা করে বোনা করে তুলে রাখছি। একদম শেষে দিয়ে আমি সবজিটা নেড়ে দেবো না। আমার মশলা কষানো হয়ে গেছে। আমি মশলাটা খুব ভালো করে কষায় নিয়েছি। আর এই যে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে বেশ কয়েক রকমের সবজি দিয়ে আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করছি। আর এই যে সাদবাবু আমার কোলে উঠে খুব ঝামেলা করছে, এখন আর নামছে না। কি সবজি একদম সেদ্ধ হয়ে পানি ছেড়ে দিয়েছে। দেখে আর একটু পানি লাগবে নাকি, যদি লাগে তাহলে একটু গরম পানি দেব। আর আমি আর একটু ভালো করে কষাই নেব, তারপরে একটু পানি দেব। আমি সবজিটা ভালো করে কষাই নিলাম, যে একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম, গরম পানি দিয়ে ফুটে উঠেছে। এখন আমি একটু কষাই নিচ্ছি। এখন আমি এই যে মাছের মাথাটা এখন আমি দিয়ে দেব। আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি। এই যে এখন সুন্দর করে আরেকটু রান্না করে নেব। এই তো, আর বেশি নাড়াচাড়া করলে মাথাগুলো একদম ভেঙে কাটা বেশি হয়ে যাবে। আর বেশি নাড়বো না, আর একটু রান্না করলেই আমার হয়ে যাবে। রুই মাছের মাথা দিয়ে আমি সবজি রান্না করলাম। সবজি রান্না করা হয়ে গেছে। আর মাথাটা আমি একটু গোটায় রাখিছি, কারণ মাথা ভেঙে দিলে কাটা হবে। সাদবাবুকে একটু দেব। সবজি সব রকমের সবজি যেহেতু দিয়ে রান্না করেছি। আর এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।